250 টাকা 300 টাকা তুলতে গেলে আমাকে 11 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। ব্যাগ দিয়েছে, ব্যাগটাও আমাদের টাকাই কেনা। ইএসআই পিএফও দেয় না, উল্টে আমাদের থেকে আমাদেরই ইন্স্যুরেন্স নেয়। গিগ ওয়ার্কারদের কোনো উন্নতি হচ্ছে না। কোম্পানি দিনে দিন বড় হয়ে যাচ্ছে আর আমরা যেখানে সেখানেই থেকে যাচ্ছি। বছরের শেষ কয়েকদিন ভারতের বিভিন্ন প্রান্তে গিগ কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সঠিক মজুরিতে স্বচ্ছতা, কাজের পরিবেশ এবং কল্যাণমূলক সুবিধার দাবিতে ছিল এই প্রতিবাদ। তার আঁচ এসে পড়ে কলকাতার একাধিক ডেলিভারি হাবে। রানীকুঠির কাছে ফ্লিপকার্ট মিনিটসের হাব। এখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাকায় সরবরাহ করেন গিগ কর্মীরা। প্রায় 100 জন গিগ কর্মী কাজ করেন এখানে। পে আউট বাড়ানোর দাবিতে 6 দিন লাগাতার ধর্মঘট করেন তারা। মোহিনী দাস 10 মাস হলো এখানে কাজ করছেন। মিনিমাম ধরুন 500 টাকা যদি আমাকে তুলতে কাজ করতে হয়, আমাকে মিনিমাম 11 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। তারপরে গিয়ে আমার 500 টাকা ওঠে। তার মধ্যে থেকে আমার 200 থেকে 250 টাকা তেল খরচা চলে যায়। কি বলবো, 250 টাকা 300 টাকা তুলতে গেলে আমাকে 11 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। একটা অর্ডারে আমরা ধরুন 1 কিলোমিটার অর্ডারে গেলাম, 1 কিলোমিটার যাওয়া 1 কিলোমিটার আসা, তো ওটা মিলিয়ে টোটাল আমরা হয়তো 20 টাকা 22 টাকা এরকম পাই। ডেলিভারি পার্টনার হিসেবে যে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়া কঠিন নয়। মোবাইল অ্যাপের মাধ্যমে নাম, ফোন নম্বর, আধার কার্ড সহ নথি দিলে ডেলিভারি পার্টনার হওয়া সম্ভব। আপনার অর্ডার আছে, লোকেশনে দাঁড়িয়ে আছে। পার্টনারদের প্রাথমিক ব্যাকগ্রাউন্ড চেক হলেও তাদের লাইসেন্স বা হেলমেটের পরীক্ষা বা সুরক্ষা প্রশিক্ষণ হয় না। এমনকি প্ল্যাটফর্মের নাম লোগো থাকা ব্যাগ, জামা নিজেদের পয়সায় কিনতে হয় এই গিগ ওয়ার্কারদের। এই যে ব্যাগ দিয়েছে, ব্যাগটাও আমাদের টাকাই কেনা, আমাদের নিজেদের টাকায় কেনা। টি শার্ট দিচ্ছে, টি শার্টও আমাদের টাকা দিয়েই কিনতে হচ্ছে। এই একটা ব্যাগের দাম 400 টাকা। একটা টি শার্ট দেয়, দুটো টি শার্ট দেয় 400 টাকা, 800 টাকা 1200 টাকা ওরা এমনিই কেটে নিচ্ছে। স্বাস্থ্য বিমা বলে কিছু নেই, কিন্তু আমাদের ওই ইন্স্যুরেন্স কাটা হয়, একটা টিডিএস কাটা হয়, আর মাসে একটা ইন্স্যুরেন্স কাটা হয়, কিন্তু ওটা কোম্পানি দেয় না, শুধু আমাদের থেকেই কাটা হয়। হ্যাঁ, 85 টাকা 85 রুপিস কাটা হয় আমাদের থেকে। 85 টাকাটা তুলতে গেলেও আমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে। তো সেই টাকাটা ওরা কেটে নেয় একদিনে। যাই হোক, তো আমরা চাই বন্ধ করতে। কেবলমাত্র সঠিক মজুরিই নয়, নারী ডেলিভারি পার্টনারদের দাবি তাদের বৈষম্যের শিকার হতে হয়। এখানে ফিমেল রাইডারদের কোনো নিরাপত্তার কোনো ব্যাপার নেই। ওনারা কোম্পানির নিরাপত্তা নিতে চাইছে না আর কি, মেয়েদের সেফটি নিতে চাইছে না। তো তার জন্য কি করেছে, এখানে মেয়েদের ফিমেল রাইডারদের 8টা অবধি কাজ করতে পারবে। তো আমি যদি আরও বেশি কাজ করতে চাই, বেশি টাকা ইনকাম করতে চাই, তো সেই সুযোগটা আমরা পাবো না, কারণ 8টা অবধিই লাস্ট। আমি যদি চাই যে আমি 14 ঘন্টা দিয়ে আমি 600 টাকা ইনকাম করবো বা 700 টাকা ইনকাম করব, সেই সুযোগটাও আমাদের দিচ্ছে না, যেহেতু আমাদের ফিমেল বলে। এই পে আউট বাড়ানোর জন্য কর্তৃপক্ষ এবং ইউনিয়নকে জানাই লাল সালাম। ধর্মঘটের ফলে উৎসবের মরশুমে খানিকটা পে আউট বা মজুরি বাড়লেও নিশ্চিত নিরাপত্তা এখনো অধরা। নাকতলা খানপুরে ব্লিঙ্কিটের হাবে প্রায় 70 জন কর্মী মজুরি বাড়ানো এবং শারীরিক সুরক্ষার দাবিতে 3 দিন ধর্মঘট করেন। কর্তৃপক্ষ পরে পে আউট বাড়ায় এবং সুরক্ষার মৌখিক প্রতিশ্রুতি দিলে ধর্মঘট উঠে যায়। তবে গিগ কর্মীদের লিখিত কন্ট্রাক্ট না থাকার কারণে লিখিত প্রতিশ্রুতিও নেই। ডিডব্লিউ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও তারা রাজি হননি। এই ক্ষেত্রে মৌখিক প্রতিশ্রুতির বাইরে আদতে ওয়ার্কারদের বা ইউনিয়নের কিছু করার নেই। তার কারণ, যেহেতু কোনো কন্ট্রাক্ট নেই, এমনিতেই কোনো লেখাপড়া নেই, পে আউট স্ট্রাকচার কী হবে, কী ধরনের সুযোগ সুবিধে পাবে, এইটা বিষয়ে কোনো ধরনের কোনো লেখাপড়ার হিসাব যে নেই। এখানে কোম্পানির মুনাফা ছাড়া তারা এখানে আর কিচ্ছু নেই, সে ম্যাক্সিমাম মুনাফা এখান থেকে এনজয় করছে। কোনো সুযোগ সুবিধে দেওয়ার তার নেই, কোনো পার্মানেন্ট পে আউট স্ট্রাকচার নেই, কোনো ন্যূনতম মজুরি নেই, কোনো ধরনের সামাজিক সুরক্ষা নেই, কোনো ইন্স্যুরেন্স একেবারেই নেই। অ্যাক্সিডেন্টাল বেনিফিট বলে একটা ব্যাপার তাদের অ্যাপে রেখেছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্টাল বেনিফিট পাওয়ার সম্ভাবনা প্রায় 0, কেউ পায় না। এই যে রেগুলারিটিটা তৈরি করা, আমাদের ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার ইউনিয়নের মূল লড়াইটাই এইটা। ডিসেম্বর 31-এ গিগ শ্রমিকদের ধর্মঘটের পরে
জোম্যাটো ব্লিঙ্কিটের সিইও দীপিন্দর গোয়েল সমাজ মাধ্যমে জানান, বর্ষবরণে তাদের রেকর্ড অর্ডার এসেছে এবং ধর্মঘটে না যাওয়া পার্টনাররা তা ডেলিভার করেছেন। ধর্মঘট সমর্থকদের তিনি দুষ্কৃতী তকমা দেওয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে ইতিমধ্যেই গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে নতুন নিয়ম প্রস্তাব করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। নীতি আয়োগের হিসেব অনুযায়ী 2029-30-এ গিগ শ্রমিকদের সংখ্যা 3 গুণ হয়ে প্রায় 2.5 কোটির কাছাকাছি পৌঁছতে পারে। দেশের অর্থনীতিতে গিগ ইকোনমি গুরুত্বপূর্ণ জায়গা নেবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় মোহিনীদের মতন গিগ কর্মীরা কর্মক্ষেত্রে সম্মান এবং সুরক্ষা পাবেন কিনা তা সময়ই বলবে।